খুঁটির মাথায় ঝুলছে সাইকেল, ফ্যান, তোশক সহ নানা পুরস্কার, কিন্তু চাইলেই নেওয়া যাবে না, কারণ সেখানে পৌঁছাতে হলে প্রথমে উঠতে হবে তেল গ্রিজ মাখানো ভয়ঙ্কর পিচ্ছিল খুঁটির মাথায়। তাই তো কেউ ওঠার চেষ্টা করতে গিয়ে পিছলে পড়ছেন, আরেকজন তাকে কাঁধে তুলে নিচ্ছেন, কেউ আবার মানুষের ওপর মানুষ উঠে বানিয়ে ফেলছেন আস্ত একটা মই। এমন মজার কিন্তু কঠিন প্রতিযোগিতায় মেতেছে ইন্দোনেশিয়ার মানুষ। দেশটির ৮১তম স্বাধীনতা দিবস উপলক্ষে উত্তর জাকার্তার আনকোলে আয়োজন করা হয় এই ঐতিহ্যবাহী পাঞ্চাত পিনং প্রতিযোগিতা। এবারের আয়োজনে প্রায় ৩০০ প্রতিযোগীর জন্য ছিল ৫০টি পিচ্ছিল খুঁটি। নিয়ম শুনতে যতটা সহজ, করা ততটাই কঠিন, কারণ দল বেঁধে খুঁটির মাথায় উঠতে হবে এবং সেখানে ঝোলানো পুরস্কার নামিয়ে আনতে হবে। কিন্তু খুঁটিতে মাখানো তেল বা গ্রিজের জন্য কয়েক ফুট উঠতেই হুড়মুড়িয়ে নিচে নেমে আসেন অনেকে। তাই শুধু শক্তি দিয়ে এখানে কাজ হয় না, একজনের কাঁধে আরেকজন উঠে তৈরি করতে হয় মানুষের তৈরি মই। নিচে থাকা সদস্যরা পুরো দলের ভার সামলান, আর সবার ওপরে থাকা প্রতিযোগী চেষ্টা করেন পুরস্কার ছোঁয়ার। সোয়ান গ্রুপের একটি পণ্য। এদিকে জিততে পারলে পুরস্কারও কিন্তু কম নয়। বিজয়ীকে দেওয়া হয় সাইকেল, বৈদ্যুতিক পাখা, তোশক, ওয়াটার ডিসপেন্সার সহ বিভিন্ন গৃহস্থালী সামগ্রী। তাই শুধু ইন্দোনেশিয়ানরাই নন, এবার জাপান থেকেও অনেকে এসে অংশ নিয়েছেন এই খেলায়। তবে পাঞ্চাত পিনাং শুধু মজার খেলা নয়, ইন্দোনেশিয়ায় এটিকে একসঙ্গে লড়াই করে একটি লক্ষ্যে পৌঁছানোর প্রতীক হিসেবেও দেখা হয়। তাই খুঁটির মাথায় পুরস্কার থাকলেও সেখানে পৌঁছানোর আসল শক্তি একজনের নয়, পুরো দলের বলে মনে করা হয়। আর পিছলে পড়ে আবার উঠে দাঁড়ানোর এই লড়াইয়ের মধ্য দিয়েই স্বাধীনতা দিবস উদযাপন করেন ইন্দোনেশিয়ানরা। সুপ্তি রায়, RTV।